দুর্নীতিটা যদি বন্ধ করা যায় সব কিন্তু এই একটা পয়েন্টই কিন্তু সব কিছু সমাধান হয়েছে। ভালো লোকের হাতে যায়, সে আমার দলের না হোক, সে যদি বাইরেরও কেউ ভালো লোক টেন্ডার দেয় তো তাকে আমরা দিব। আপনারা আমাকে ওপেনলি কথা বলবেন যে ম্যাডাম এই কাজটা করতে হচ্ছে, এবং অনেকের নাম এখানে তো ওপেনলি উচ্চারণ করতে পারবেন না। আপনারা আমার সাথে আলাদাভাবে বসবেন, আমাকে একটা পয়েন্ট নিয়ে প্রথমে আগাতে হবে, একটা পয়েন্ট ধরে 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 আমরা সেগুলি সমাধান করব। আমি তো মনে করি সব থেকে বড় পয়েন্ট হলো দুর্নীতিটা। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যায় সব কিন্তু এই একটা পয়েন্টই কিন্তু সব কিছু সমাধান হয়েছে। এই পয়েন্টের মধ্যে আমাদের কাজ করতে হবে সবাইকে, শুধু পুলিশ প্রশাসন বা ডিসি সাহেবের উপরে দায়িত্ব দিলে হবে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, আমরা যে ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি, যে অবস্থানে আছি, এলাকা যারা সুধীজন যারা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই দুর্নীতিটা সরানো যাবে। আজকে একটা টেন্ডার হলো, টেন্ডারে একজনকে দেওয়া হলো, সে কি করলো, সে টেন্ডারটা আমার এলাকার আরেকজনের কাছে দিয়ে দিল। তখন সে কি করে, এই যে কাজ যে স্লো হয়ে যায়, এটাই তো কারণ। তো এইটা তো আমার এলাকার যে ছেলেটা বা যে মেয়েটা যে কাজটা পেলো, তাকে তো আগে প্রথমে থাকতে হবে যে না, আমি দায়িত্বটা নিছি, আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। ডিসি মহোদয় কিন্তু তার কাজটা ঠিকই করেছে, কিন্তু যে টেন্ডারে কাজটা পেলো সে কিন্তু সঠিকভাবে কাজ করে নাই। তো প্রত্যেক জায়গায় নিজেদের এই সচেতন থাকতে হবে, এবং ভালো লোক যাতে টেন্ডার পায় এটা আমাদের ক্ল্যারিফাইটা করতে হবে। আমি জানি না এটা কীভাবে করবেন, কিন্তু আপনার প্রতি অনুরোধ থাকবে যে যেন ভালো লোকের হাতে যায়, সে আমার দলের না হোক, সে যদি বাইরেরও কেউ ভালো লোক টেন্ডার দেয় তো তাকে আমরা দিব। আমার কথা হলো এলাকার উন্নয়নের কাজ করা, এলাকার রাস্তাঘাট ঠিক হওয়া। সেই টেন্ডারে যাদের হাতে যাবে তারা যেন যোগ্য লোকের হাতে এই টেন্ডারটা যেন অ্যাপ্রুভ হয়, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। জনগণ অনেক আশা করে, অনেক ভরসা করে, আস্থা রেখে আমাদের আজকে এই অবস্থান নিয়ে এসেছে। আমাদের প্রথম লক্ষ্যটাই থাকবে জনগণের সুযোগ সুবিধাটা দেখা। আমি কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস না, জনগণ কি পেল সেটা আগে দেখতে হবে। আমি আশা করি আমার সাথে সরকারি, আমিও তো এখন সরকারি লোকই হয়ে গেছি, তা আমার সরকারি লোক যারা আছেন আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাকে সাহায্য করেন, আপনাদের সহযোগিতা লাগবে। আমি যদি মানিকগঞ্জে পরিবর্তন আনতে চাই, আপনারা যেখানে যে সমস্যা, আপনাদের কাজ করতে যে যদি কখনো সমস্যা হয় আপনারা খোলাখুলি আমাকে বলবেন, লুকাবেন না, কোনো কিছু হাইড করেন না, কারণ হাইড করলে অনেক কিছু আমি বুঝতে পারবো না, ডিসিশন নিতে পারবো না। আপনারা আপনারা হয়তো চিন্তা করুন এটা বললে আবার মন্ত্রী মহোদয় কী মনে করবে, না, আপনারা আমাকে ওপেনলি কথা বলবেন যে ম্যাডাম এই কাজটা করতে হচ্ছে, এবং অনেকের নাম এখানে তো ওপেনলি উচ্চারণ করতে পারবেন না। আপনারা আমার সাথে আলাদাভাবে বসবেন, তার নামটা আমাকে বলতে হবে। তো আমার তো দুষ্টু করছে শূন্য গোয়াল তো ভালো, তো সেইটা আপনাদের বলতে হবে আমাকে, যেহেতু আমি আপনাদের একজন অংশ হয়ে গেছি, পার্ট হয়ে গেছি, সুতরাং আমাকে সব কিছু জানতে হবে, এবং এই প্রত্যেকটা সরকারি অফিসের মধ্যে একটা সুন্দর দুর্নীতিমুক্ত প্রশাসন যেটা বলে সেটা তৈরি করতে হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু এটাই চাচ্ছেন। উনি কিন্তু বারবার একটাই কথা বলছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গেলে আমাদের সবাইকে, আমরা বিগত সময় কি করছি সেটা ভুলে যে আমরা এখন থেকে চিন্তা করি যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমরা সততা আর আদর্শ নিয়ে আমরা এই মানিকগঞ্জ জেলাকে গড়ে তুলব। এটাই আমাদের সবার ভিতরে এই প্রতিজ্ঞাটা থাকতে হবে। এই ফসলি জমিটা যেন নষ্ট না হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক গরিব মানুষ আছে যারা কান্নাকাটিও করতেছে, যা ফসলি জমিগুলি কেটে নিয়ে যাচ্ছে। এই বালু যারা কাটে তারাই তো করছে কাজটা। হ্যাঁ, তো এইটাও আপনাকে কঠিন হস্তে দমন করতে হবে। আর সার বিতরণ ডিলার সামনে আসতেছে, যারা যোগ্য লোকরা যেন ডিলারশিপটা পায়, প্রকৃত লোকরা যেন পায় সেদিকে খেয়াল রাখবেন। এখানে আমার কোনো নিজস্ব লোক নাই, আমার কথা হলো যে এলাকার জন্য ভালো, দেশের জন্য ভালো, জেলার কথা যে চিন্তা করে সেই আমার লোক, সোজা কথা।